নমস্কার। আজকে কন্যা রাশির বিষয় নিয়ে কথা বলবো। কন্যা রাশির মানুষেরা অনেক দিন থেকে কিন্তু ভালো নেই। কন্যা রাশির প্রায় ৮০% মানুষ, 80% মানুষ কিন্তু ভালো নেই। বিভিন্ন সমস্যা, এবং এই সমস্যা আজকের নয়। কন্যা রাশির মানুষরা কিন্তু দীর্ঘদিন থেকে সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং বিভিন্ন মানুষ, আমার চেম্বারের মধ্যে যত কন্যা রাশির মানুষেরা এসছেন তাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথাগুলোকে জেনে বা বুঝে আমি দীর্ঘদিন থেকে একটু পড়াশোনা করছিলাম যে কন্যা রাশির এই সমস্যা কেন আসছে এবং এই সমস্যা কবে থেকে কেটে যাবে। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান হতে চলেছে, এবং আপনি যদি কন্যা রাশির একজন মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি কিন্তু এই অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন, কারণ আমি জানি আপনারও কিন্তু কিছু না কিছু সমস্যার মধ্যে আপনি রয়েছেন, এবং আপনি এই অনুষ্ঠানটিকে দেখে জেনে নেওয়ার চেষ্টা করুন আপনি আপনার নিজের সমস্যা থেকে কবে রিকভার হতে পারবেন। আমরা জানি এই সময় কেন বলবো, অনেক দিন থেকে প্রায় ১ বছর হয়ে গেল বৃহস্পতি কন্যা রাশির নবম স্থানের মধ্যে এসছে। নবম স্থানের মধ্যে বৃহস্পতি যখন আসে এবং রাশির নবম স্থানে যখন বৃহস্পতি আসে, তখন শাস্ত্রীয় কথা অনুসারে জ্যোতিষের বইতে লেখা রয়েছে যে রাশির নবম স্থানে যদি বৃহস্পতি আসে তাহলে সেই রাশির মানুষকে বিভিন্ন কিছু দান করে বৃহস্পতি। সেই রাশির দিন ঘুরে যায়, সেই রাশি অনেক ভালো ভালো ফল প্রাপ্তি করতে পারে। কিন্তু কন্যা রাশির মানুষদের সঙ্গে কথা বলে যেটুখানি বুঝেছি, কন্যা রাশির মানুষটা কিন্তু রাশির নবমে বৃহস্পতি কন্যা রাশির এলেও কন্যা রাশির মানুষরা কিন্তু সেভাবে কোনো লাভ পায়নি। বহু কন্যা রাশির মানুষকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে দেখাই গেছে। বহু কন্যা রাশির মানুষরা তো আর্থিক সমস্যার মধ্যে ভুগছে, বহু কন্যা রাশির মানুষরা কিন্তু অনেক কাজ হতে হতে তাদের আটকে গেছে, বহু কন্যা রাশির মানুষরা কিন্তু কিছুটা পারিবারিক সমস্যা, কিছু কিছু কন্যা রাশির মানুষরা বিবাহিত জীবনকে নিয়েও সমস্যার মধ্যে রয়েছে। কন্যা রাশির মানুষরা বলছে যে দাদা, একে তো আমার ইনকাম সেরকম ভাবে হচ্ছে না, এবং বিভিন্নভাবে খরচা হয়ে যাচ্ছে, তো এটাও একটা সমস্যা ধরা যেতে পারে। কন্যা রাশির মানুষরা মানসিক ডিপ্রেশনের মধ্যে রয়েছে, চিন্তার মধ্যে রয়েছে। কন্যা রাশির মানুষরা মনে করছে যে একটা যদি ভালো দিন আসতো, একটা যদি ভালো সময় আসতো, যে আমি কিছুটা নিজেকে ডেভেলপ করতে পারতাম, অবশ্যই পরিশ্রম করব তবেই তো ডেভেলপ করতে পারবো, কিন্তু দিনটা যদি একটু আসতো যে আমি সত্যি একটু উন্নত হতে পারতাম বা একটু ডেভেলপ করতে পারতাম বা আমার সমস্যাগুলো কেটে যেত, তাহলে অনেকটা ভালো হতো। তো অবশ্যই এই আশা আপনার পূর্ণ করবে 2025। কন্যা রাশির বিভিন্ন মানুষ বিভিন্ন রকম সমস্যার মধ্যে ভুগছে। যে সমস্ত কন্যা রাশির মানুষেরা বিশেষ করে আউট অফ স্টেট, আউট অফ কান্ট্রি কে কেন্দ্র করে কোনো কাজকর্ম করছে, যে সমস্ত কন্যা রাশির মানুষেরা প্রমোটিং বা আমরা কি বলবো প্রমোটিং সংক্রান্ত কোনো কাজকর্ম করছে, জমি বাড়িকে কেন্দ্র করে কোনো সংক্রান্ত কোনো কাজকর্ম করছে, এই সমস্ত কন্যা রাশির মানুষদের কিন্তু সমস্যাটা আরো একটু বেশি। তাহলে আমরা প্রথমে যে কথাটি বলেছিলাম যে আপনার রাশির নবম স্থানে বৃহস্পতি আসছে, তো বা বৃহস্পতি আছে, আপনার অমুক 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 ভালো জিনিস হবে। হ্যাঁ, এরকম ভালো কিন্তু হয়েছে কয়েকজনের, তো সেটা ব্যতিক্রমী ঘটনা ঘটে গেছে। এটা আমরা যে কথাটা ভুল বলেছি, শুধু আনন্দ শাস্ত্রী নয়, বহু অ্যাস্ট্রোলজারই কিন্তু এই বিষয় নিয়ে আগে অনুষ্ঠান করেছিল যে কন্যা রাশির নবম স্থানের মধ্যে বৃহস্পতি এসে গেছে, বৃহস্পতি কিন্তু কন্যা রাশিকে ভরিয়ে দেবে, কিন্তু এরকম দেখা যায়নি। আমরাও কিন্তু কোনো মিথ্যে কথা বলিনি, আবার এরকমও কিন্তু বাস্তবে হয়নি। এর পেছনে রয়েছে একটি অঙ্ক, এর পেছনে রয়েছে একটি সায়েন্স, যে কেন ঘটলো না। আমি দীর্ঘদিন থেকে পড়াশোনা করে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করলাম যে কন্যা রাশির জন্য মারক এবং বাধক গ্রহ হলো বৃহস্পতি। এই মারক এবং বাধক গ্রহ বৃহস্পতি যদি কোনো কোন স্থানে চলে যায়, তাহলে কোন স্থান মানে নবম একটি স্থান, কোন স্থান, তাহলে কোন স্থানের মধ্যে গেলে বাধক এবং মারক গ্রহের বলবত্তা বেড়ে যায়, এবং
সেটা আবার তার শত্রু গ্রহ মানে বৃহস্পতি শত্রু গৃহে মানে শুক্রের ঘরে গেছে। তো এখানে গিয়ে বৃহস্পতি কিন্তু অনেকটাই ডিস্টার্ব করছিল, কিন্তু এইটাই শুধুমাত্র কারণ নয়, কন্যা রাশি বিভিন্ন দিক থেকে বিধ্বস্ত হয়ে গেছিল, বিভিন্ন দিক থেকে এখনো অবধি কিন্তু সমস্যার মধ্যে রয়েছে, হয়তো একটু সমস্যাটা কেটেছে কিন্তু এখনো সমস্যার মধ্যে রয়েছে। তো এর কারণ কি? এর কারণ হচ্ছে কন্যা রাশির মধ্যে কেতুর অবস্থান, কন্যা রাশির সপ্তম স্থানে রাহুর অবস্থান, কন্যা রাশির ষষ্ঠ ঘরের মধ্যে শনির অবস্থান এবং কন্যা রাশির নবম স্থানের মধ্যে বৃহস্পতির অবস্থান। এগুলোকে মিলিয়ে যদি আমরা কথা বলি তাহলে দেখব, একে তো নবম স্থান মানে আমার ভাগ্যের উন্নতির স্থান, সেই জায়গায় বৃহস্পতি এসে ড্যামেজ করছে। অপরদিকে শনি কন্যা রাশির ঠিক ষষ্ঠ ঘরের মধ্যে ছিল, এখনো আছে, কিন্তু এই ষষ্ঠ ঘরের মধ্যে বসে সরাসরি কিন্তু শনি কিন্তু তার দ্বাদশ ঘরের মধ্যে দৃষ্টি দিচ্ছে, একটা দৃষ্টি তার চতুর্থ ঘরের মধ্যে মানে কন্যা রাশির চতুর্থ ঘরের মধ্যে পড়ছে। তো এই জন্য কন্যা রাশির মানুষরা কিন্তু বেশ কিছুটা পারিবারিক সমস্যা, বেশ কিছুটা অর্থ খরচ হয়ে যাবার সমস্যা, এমনকি পরিবারের মানুষদের এমনকি নিজের মায়ের কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবার একটা চান্স আছে। তো এগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে 2025-এ এবং খুব সুন্দর একটি দিন আসবে কিন্তু 2025, এবং আমার ধারণা কন্যা রাশির মানুষরা কিন্তু অনেকটাই ডেভেলপ করতে পারে এই দিনেতে। তাহলে সেই দিনটা কবে থেকে আসছে এটা আমাদেরকে জানতে হবে, এটা জেনে কি হবে, এটা জেনে মেন্টাল প্রিপারেশন নেওয়া যাবে যে আমি নিজেকে প্রস্তুত করতে পারবো। তাহলে এই দিনটা কবে থেকে আসছে? খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো এখন বর্তমান সময়, এই বর্তমান সময়ে কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে এখনো সমস্ত সমস্যা ক্লিয়ার হয়নি, এখনো কিন্তু কিছু কাজের সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে কেমন সমস্যা? মানে ধরুন কোথাও কাজ কাজ একটা ধরুন কন্যা রাশি কাজ পেলো, কাজ পেয়ে গিয়ে মালিক পক্ষ বললো যে হ্যাঁ তোমাকে আমরা নেব, কিন্তু এখন অবধি মালিক জয়নিং দিচ্ছে না, মানে আটকে রয়েছে কোনো কারণে। কন্যা রাশি মানুষরা অনেক সময় এরকম এরকম ব্যাপারটা হচ্ছে যে আপনি ধরুন কোনো কারণে কারোর থেকে পয়সা পাবেন এবং সেই মানুষটা বললো যে হ্যাঁ তোমাকে আমি অমুক তারিখে পয়সা দেব, কিন্তু অমুক তারিখ এসে গেলে পরে পয়সা আর পেলো না, কোনো না কোনো একটা কাজের মধ্যে সেই মানুষটি বললো কি আমি দিতে পারছি না, 2-4 মাস পরে দেবো বা পরে পরে দেবো। এই সামান্য সামান্য কারণে কন্যা রাশি মানুষরা কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে, কারণ কন্যা রাশি মানুষরা মনে করেছিল যে আমি যদি ওখান থেকে পয়সাটা পাই তাহলে এই পয়সাটা দিয়ে অমুক কাজ করব, এবং ও যদি পয়সা না দেয় তাহলে সবটাই আটকে গেল, তাই না? তাহলে এবার বিষয় কবে থেকে এই সমস্যাটা রিকভার হয়ে যাবে, কবে থেকে এই সমস্যার থেকে উত্তীর্ণ হতে পারবো? দেখুন বৃহস্পতি আপনাদের নবম স্থানের মধ্যে রয়েছে, মানে বৃষ রাশির মধ্যে রয়েছে, বৃষ রাশির মধ্যে বৃহস্পতি এখন বক্রী অবস্থায় রয়েছে, মানে আরো সমস্যা। বক্রী অবস্থায় থাকা মানে এখন কিন্তু প্রচন্ড হাত টান চলছে আপনাদের। নবম স্থানের মধ্যে বৃহস্পতি অর্থের দেবতা, আর বক্রী হয়ে গেলে পারে আপনাদের তো হাত টান করিয়ে দেবে সাধারণভাবে। কিন্তু কিন্তু আমরা যেটা দেখলাম 4 ফেব্রুয়ারি থেকে এই বৃহস্পতি কিন্তু মিথুন রাশির মধ্যে প্রবেশ করে যাবে। এই মিথুন রাশির মধ্যে প্রবেশ করে যাবে এরপরে কিন্তু সরি 4 ফেব্রুয়ারি থেকে মিথুন রাশি নয়, 4 ফেব্রুয়ারি থেকে বৃহস্পতি যে বক্রী হয়ে গেছে এটা মার্গী হবে, কিন্তু মিথুনে প্রবেশ করবে কবে? মিথুনে প্রবেশ করবে কিন্তু 14ই মে, 14ই মেতে মিথুন রাশির মধ্যে প্রবেশ করে যাবে। আবার অপরদিকে এই 14ই মে মিথুন রাশিতে যেই প্রবেশ করলো অমনি কিন্তু আপনাদের দিন ঘুরে যাবে, অটোমেটিক্যালি ঘুরবে, আপনি লিখে রাখুন। এবং তার সঙ্গে সঙ্গে দেখুন কেতুটা জবে থেকে আপনাদের রাশির মধ্যে এসছে, আপনাদের ভিতরে কিন্তু ডিপ্রেশন, মানসিক চিন্তা, বিভিন্ন কারণে কিন্তু আপনাদের যে কোনো কাজের মধ্যে বাধা হয়ে যাওয়া এগুলো কিন্তু ক্রিয়েট করেই যাচ্ছে কেতু। তাহলে এই কেতুটা সরে যাবে কবে এটা আমাদেরকে জানতে হবে। এই কেতুটা সরে যাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে 29শে মে, 29শে মে কিন্তু কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশির মধ্যে প্রবেশ করে যাবে। অটোমেটিক্যালি রাহুও সরে যাবে, মানে রাহু মীন রাশির মধ্যে রয়েছে, রাহুও সরে যাবে। এবং আর একটা জিনিস কি, 29শে মার্চ শনিদেব কিন্তু ষষ্ঠ ঘর থেকে সপ্তমে চলে যাবে। তাহলে আমরা টোটালকে মিলিয়ে যদি বলি
দিন বৃহস্পতির মার্গী যখন থেকে হয়ে যাবে, অর্থাৎ বৃষ রাশির মধ্যে বৃহস্পতি রয়েছে, মার্গী হবে 4 ফেব্রুয়ারি থেকে। তাহলে 4 ফেব্রুয়ারি থেকে আমি বলবো না, আমি বলবো 20 ফেব্রুয়ারি মনে করা যাক, 20 ফেব্রুয়ারি থেকে, কারণ মার্গী হলেই সঙ্গে সঙ্গে ফল দেয় না, কিছুদিন লেট করে। তাহলে 20 ফেব্রুয়ারি থেকে মনে করা যাক ধীরে 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 করে আপনাদের উন্নতি বৃদ্ধি পাবে। যাদের জন্মছকের মধ্যে বৃহস্পতি খুবই ভালো এবং সে কন্যা রাশির মানুষ, সে হয়তো 20 ফেব্রুয়ারি নয়, একটু আগে পেয়ে যাবে ফলটা, কিন্তু 20 ফেব্রুয়ারিকে ধরে চলুন। তাহলে 20 ফেব্রুয়ারি থেকে কিন্তু আপনাদের দিন ঘুরতে শুরু হয়ে গেল। কিন্তু ভালোভাবে, অর্থাৎ প্রত্যেকটি কন্যা রাশি যার জন্মছকে বৃহস্পতি ভালো আছে এবং যার জন্মছকে বৃহস্পতি অতটা ভালো নেই, সমস্ত ধরনের লোকই কিন্তু দেখা যাবে, মাফ করবেন, মে মাস থেকে 2025-এর মে মাস থেকে ভালো ফল পেতে শুরু করবে। এবং 2025-এর মে মাস থেকে কি কি ফল পাবে? 2025-এর মে মাস থেকে যাদের বিয়ে হচ্ছে না তাদের বিবাহের যোগ তৈরি হবে, পরিবারের লোকজনদের সাথে বন্ডিংটা ভালো হবে, যে সমস্ত কাজ আটকে গেছিল সেই কাজগুলো আস্তে আস্তে করে হয়ে যাবে, এবং মায়ের যদি শরীর খারাপ থাকে তো তাহলে সেটা আস্তে আস্তে রিকভার হবে। বিবাহিত জীবনের সমস্যা কিন্তু রিকভার হবে না, খুব কম চান্স, সেক্ষেত্রে প্রতিকারের প্রয়োজন হয়ে পড়ে, কারণ রাহু যে সমস্যাগুলো তৈরি করে না, সেগুলো রাহু সরে গেলে সব ক্লিয়ার হয় না, তো এখানটা কিন্তু কিছুটা প্রতিকার প্রয়োজন হয়ে যায়। এছাড়াও কিন্তু কন্যা রাশির ছেলেমেয়েদের যারা পড়াশোনা লাইফের মধ্যে রয়েছে তাদের পড়াশোনা আস্তে আস্তে করে ভালো হবে। দীর্ঘদিন থেকে কন্যা রাশির মানুষরা যদি কোনো সাধারণ রোগ ব্যাধির মধ্যে ভুগে থাকে তাহলে সেটা আস্তে আস্তে করে রিকভার হয়ে যাবে। এবং আপনি লিখে রাখুন, আমরা যেটা 2024 থেকে এখন অবধি বলছি যে কন্যা রাশির 80% লোক ভালো নেই, সেটা 2025-এর মে মাস থেকে আমরা বলবো, বা আপনারাই বুঝে যাবেন যে কন্যা রাশির 80% লোক ভালো আছে। তাহলে এবার একটি প্রশ্ন আসবে যে দাদা, আজকে থেকে তো মে মাস অবধি অনেকটাই দেরি, তাই না? প্রায় 5 মাসের কাছাকাছি, 4 মাস ওভার। তাহলে এই দিনগুলো আমি কি করে কাটাবো? এখন তো আমার এত অভাব চলছে, এত সমস্যা চলছে যে মানে আমি ভাবছি যে আমি মানে কি করে বেঁচে রয়েছি, এরকম অনেক কন্যা রাশির মানুষরা বলছে। তো সেক্ষেত্রে দেখুন, এই যে দিনটা, এই যে জানুয়ারি মাস চলছে এখন, এখান থেকে মে মাস অবধি এই সময়টা আপনাকে কাটাতেই হবে, এবং এইটা কাটাবার পেছনে দুটো কাজ আপনাদেরকে করতে হবে। একটা হচ্ছে কি, একটি মন্ত্রপাঠ। এই মন্ত্রপাঠ করলে পরে আপনি মানসিক শান্তি পাবেন এবং আপনার যে কাজগুলো আটকে যাচ্ছে সেগুলো রিকভার হতে পারে বা হবে অনেকটা। মন্ত্রপাঠ আপনি যতটা করবেন সেই অনুপাতে কিন্তু ফল। তাহলে মন্ত্রপাঠ কি? সামান্য মন্ত্র, কোনো কোনো নেই, ওম নমো নারায়ণায় নমঃ, এই মন্ত্রটি কিন্তু আপনি পাঠ করুন। ওম নমো নারায়ণায় নমঃ, এই মন্ত্র 108 বার, 28 বারে কিন্তু মন্ত্রের ফল পাওয়া যায় না। পান্না রত্ন অনেকটাই দাম, আপনি একটা প্যারিডট বলে রত্ন আছে, সেটাকে ধারণ করার চেষ্টা করুন, অত্যন্ত ভালো ফল দেবে এবং আপনার আর্থিক উন্নতি কিন্তু করিয়ে দেবে, এবং রত্নটির খুব বেশি দাম নয়, এটা আপনি করুন অবশ্যই। এবং এবং এর সাথে নিজের বাড়ির, নিজের আর কি বাড়ি বলবো না, নিজের ঘরের উত্তর দিকে দেওয়ালে, নিজে আপনি যেই ঘরটার মধ্যে থাকেন সেই ঘরটার উত্তর দিকের দেওয়ালে আপনি একটি জঙ্গলের ছবি লাগান। দেখবেন অনেক জায়গায় ছবি কিনতে পাওয়া যায় যে হয়তো হালকা পাহাড় আছে, তার সঙ্গে একদম সবুজ জঙ্গলে ঘেরা, একটা সাইড থেকে সূর্য উঠছে, এরকম ধরনের সিনারি দিয়ে ছবি থাকে, বেশ গাছপালার সঙ্গে সমেত আর কি, গাছপালার মধ্যে আবার ফুল টুল হয়ে গেছে নয়, ঠিক আছে, গাছপালা রয়েছে, এরকম টাইপের ছবি
একটা কিন্তু অবশ্যই লাগান। নিজের হাতের মধ্যে প্রত্যেক বুধবার অন্তর অন্তর করে একটা সবুজ রঙের সুতির সুতো লাগাবার চেষ্টা করুন। মানে হাতের মধ্যে যে সুতো লাগায় দেখেছেন তো, ওই সুতোটা সুতির লাগাবেন, তবেই কিন্তু কাজ করবে। সুতো অনেকে সিল্কের সুতো লাগিয়ে দেয়, সিল্কের সুতো কিন্তু কাজ করবে না চট করে। হ্যাঁ, ওটা দেখতে তো ভালো লাগতে পারে। যদি আপনি কাজ পেতে চান তাহলে সুতির সুতো লাগান। যদি সুতির সুতো কোথাও না পান, তাহলে অনেক কাপড় থাকে সুতির কাপড়, সেখান থেকে একটুখানি হালকা কেটে নিন, কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে টুয়ে ওটাকেই হাতের মধ্যে লাগান, দেখুন এতে কাজ হয়ে যাবে। আর শুধুমাত্র এই মন্ত্রটি জপ করুন, দেখবেন এই মন্ত্রটির একটি পাওয়ার রয়েছে, একটি ক্ষমতা রয়েছে। অটোমেটিক্যালি যতটা সমস্যার মধ্যে আপনি পড়ছেন, এখান থেকে তো বেরোবার কোনো উপায় নেই, কারণ মে মাসের পর থেকে ভালো হবে। তাহলে এই মন্ত্র পাঠ করলে পারে আপনাকে এই মন্ত্রর দ্বারা আপনাকে সমস্যা থেকে উত্তীর্ণ করে দেবে। অর্থাৎ এই কটি মাসে আপনি খুব বড় সমস্যার মধ্যে পড়বেন না। এইগুলো করুন, তাহলে আশা করছি আপনি ভালো থাকবেন। তো অনুষ্ঠানটিকে দেখে আপনি যদি কিছুটা বুঝতে পারেন, অবশ্যই যদি আপনি কিছুটা বুঝতে পারেন বা আপনাকে যদি কিছুটা বোঝাতে পারি, তাহলে সত্যিই আমি কৃতজ্ঞ। অবশ্যই অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে দেবেন এবং আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তো আজকে এখানে শেষ করছি, পরের দিন দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।